আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আজকে হচ্ছে মিলাদের আগের দিন, একে একে সব মেহমান চলে এসছে। আর যেহেতু অনেক আয়োজন, অনেক মানুষের আয়োজন, মিলাদ হবে, তো সেই জন্য দুপুরবেলা সবার জন্য রান্না বান্না হচ্ছে বড় বড় হাঁড়িতে। পুকুর থেকে মাছ ধরা হয়েছে, এখানে রুই, কাতল আছে, তেলাপিয়া আছে, ট্যাংরা আছে, অনেক প্রকারের মাছ আছে। তো সবই এখন কেটে কুটে নিয়ে দুপুরবেলা রান্না হবে। এই দেখুন আমার বড় ছেলে সাথে করে মাছ নিয়ে এসেছে আরও। এখন এগুলো সব কেটে কুটে নেওয়া হবে। তো তাজা মাছ দেখতে ভালোই লাগে, একদম জ্যান্ত মাছ লাফাচ্ছে, আর এই মাছ রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। দুপুরে সবাই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন সবাই কাজে নেমে পড়েছে। এখানে প্যান্ডেলও টাঙানো হয়ে গেছে, চেয়ার টেবিল সব কিছু আনা হয়ে গেছে, মোটামুটি রেডি। পানিও আনা হয়ে গেছে। আর এই দেখুন গরমে বাচ্চারা শুধু একটু পরপর আইসক্রিম খাচ্ছে। আর এই যে বড় বড় ডেক পাতিল সব কিছুই গুছিয়ে রাখা হয়েছে, এগুলো সব ধুয়ে রাখা হয়েছে। অনেক ভোর থাকতেই রান্নাবান্না শুরু হয়ে যাবে, সেই জন্য এখন থেকেই কোটা বাছা সব শুরু। আর এই হচ্ছে আমার ছোট চাচা শ্বশুর, আর ওনার সাথে আরেকজন যাকে দেখছেন সাদা গেঞ্জি পরা মুরব্বী, উনিও আমার একজন চাচা শ্বশুর। তো ওনারা বসে চা খাচ্ছেন। মোট কথা সন্ধ্যা থেকে শুরু করে আমরা সারা রাতই আজকে চা তৈরি করব, বিস্কিট ছিল, নাস্তা ছিল। তো যারা যারা রাত জেগে কাজ করছে সবার জন্য আয়োজন ছিল, সাথে ছিল পান, সুপারি, জর্দা। তো গ্রাম অঞ্চলে এই জিনিসটা চলে, বাড়িতে যে কোনো আয়োজন হলে যারা রাতে কাজ করে বা সবাই মিলে জেগে থাকে সবার জন্য একটু নাস্তা পানির আয়োজন করতেই হয়। তো এই দেখুন এখন মশলাপাতি গুছিয়ে নেওয়া হচ্ছে, যেখানে পেঁয়াজ, রসুন, আদা, চুই ঝাল, তারপরে কাঁচামরিচ আর যা যা মশলা আছে যেগুলো আর কি কেটে গুছিয়ে নেওয়া লাগবে সেগুলো সব কিছু কেটে নেওয়া হচ্ছে। এখানে আমাদের ননদ, ননাস, চাচি এরা সবাই আছে। মোট কথা আমাদের শুধু আত্মীয় স্বজন না, যারা প্রতিবেশী আছে ওনারাও সবাই হাতে হাতে করে সব কিছু করে দিচ্ছে। আর এই হচ্ছে আমাদের ছোট চাচি শাশুড়ি, আর আমাদের একজন বড় বোন, আর সাথে আমাদের একটা মেয়ে। তো আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে গরম মশলা সব আলাদা আলাদা করে ভেজে তারপর একদম পাউডার করে দেয়া। তো আমি আমার দায়িত্ব পালন করছিলাম। আর এই যে মশলাপাতি দেখছেন সব রেডি করে নেওয়া হয়েছে। আর এটা হচ্ছে বিখ্যাত সেই চুই ঝাল, যেগুলো দিয়ে আজকে গোশ মানে আগামীকালকে আর কি গোশ রান্না হবে। আর জয়ত্রী, এরপরে হচ্ছে কাঁচা জিরা, লবঙ্গ, এলাচি, দারচিনি সব কিছু বেটে নেওয়া হবে বা ব্লেন্ডারে পেস্ট করে নেওয়া হবে। আর এই দেখুন আদা রসুনও সব কেটে নেওয়া হয়ে গেছে। আর এখানে ভাবি সব কিছু ব্লেন্ডারে পেস্ট করে নিচ্ছিল। তো ঘুরে ফিরে সবারই একটু না একটু কাজ করতেই হচ্ছে, কারণ অনেক কাজ। এখানে প্রায় ১,৫-২ হাজার মানুষের মতো আয়োজন হবে, এবং যেহেতু গ্রামের বাড়ি এখানে আয়োজনের থেকে বেশি লোক হয়, তো সেটা আইডিয়া করে আমাদের সব কিছু আয়োজন একটু বেশি বেশি করে করা লাগছে। তো দেখতে পাচ্ছেন আমাদের এইখানে সবাই বসে পড়েছে সবজি কাটার জন্য। রাতে সবাই খাওয়া দাওয়া করে প্রায় ৯টার পরে আমরা এখানে সবজি কাটতে বসে পড়েছিলাম। আর এই যে দেখছেন উনি একটু অসুস্থ লোক, গ্রামে একটু পাগল মতো আর কি। তো উনি এইভাবে এই এলাকায় ঘুরে ফিরে, যে বাসায় একটু আয়োজন থাকে সেখানে গেলে সবাই ওনাকে খাবার দেয় আর কি, উনি খায়। তো ওনাকে পাশে খাবার দিচ্ছিলাম, উনি বসে ওনার নিজের মনের মতো খাচ্ছিল। আর এখানে আমাদের বললাম যে চাচি, ভাবি, আমার মামি শাশুড়ি তারা বসে কাজ করছিল। তো রাত করতে করতে এখন প্রায় রাত ১২টার বেশি বেজে গেছে। ভাবি এসেছে, আমিও কিছুক্ষণ কোটাকাটি করলাম। আর দেখতেই পাচ্ছেন বরবটিগুলো কেটে নেওয়া হয়েছে। আর রান্না হবে সবজি, যার জন্য ছোট ছোট করে কেটে নেওয়া হচ্ছে। বাবুর্চি বলেছে যে সিঙ্গারায় যেভাবে আলুটা দেওয়া হয় সেভাবে সবজিগুলো কাটতে হবে সব। আর মিষ্টি কুমড়াটা একটু বড় হবে। সবচেয়ে বেশি যেটা কষ্ট হয়েছে সেটা হচ্ছে গাজরটা কাটা। গাজরটা উপরে একটু দাগি ছিল, সেগুলো ভালো করে চেঁচে ফেলে ছোট ছোট করে কাটতে অনেক সময় লেগেছিল। তো এভাবেই আমরা কাটছিলাম আর সবাই মিলে গল্পগুজব চলছিল। কেউ বসছিল, কাটছিল, আবার কিছুক্ষণ উঠে দাঁড়িয়ে হাঁটাহাঁটি করছিল, কেউ একটু ঘুমাচ্ছে আবার এসে কাটছে, এরকমভাবেই সারা রাত কাটছিল। ইনি হচ্ছেন আমাদের ছোট চাচি শাশুড়ি। তো উনিও অনেকক্ষণ
অনেকক্ষণ বসে কোটাকাটি করেছে। তা আমি বললাম, চাচি এখন আপনি উঠে একটু রেস্ট করেন, আর এখান দিয়ে আমরা কাটাকুটিটা করে নিই। তো এখন প্রায় বাজে রাত 2টা। গরু কাটা হবে, যেহেতু 2টা গরু জবাই করা হবে, তো প্রথমে আগে একটা গরু জবাই করা হচ্ছে, আর এই গরুটা একদম ছিলে প্রসেস করার পরে আরেকটা গরু জবাই করা হবে। তো 2টা গরু প্রসেস করতে কিন্তু কম সময় লাগে না, তো তার জন্য রাত 2টা থেকেই তারা শুরু করে দিয়েছে তাদের কাজ। আর এই দেখছেন এখানে রাশিদা বউ মানে ঘুমাচ্ছে, বলছে আমি আর কাজ করতে পারবো না, আমি ঘুমাবো। আসলে উনিও অনেক কাজ করেছে, ক্লান্ত। কিন্তু আমরা মজা করে বলছিলাম আজকে কোনো ঘুমানো যাবে না, ঘুমালেই শুকনো মরিচ পুড়িয়ে নাকের মধ্যে আমরা দিয়ে দিব। তো যেই কথা সেই কাজ, রাশিদাবু যখন শুয়েছে তখন আমাদের শুকনা মরিচ পোড়া মিশন শুরু। আমি ক্যামেরা নিয়ে আসছিলাম, আর ভাবি এইখানে আস্তে আস্তে শুকনা মরিচ পুড়িয়ে খুঁজছিল রাশিদাবু কোথায় ঘুমিয়েছে। তো রাশিদাবু টের পেয়ে গিয়েছিল, আমরা দৌড়ে নেমে বের হয়ে গেছি। উনি তড়িঘড়ি করে বের হয়ে আসছে ঘর থেকে। কি আর বলবো, উনি একটু সরল সোজা মানুষ, কাপড় চাপড় না গুছিয়েই তাড়াতাড়ি বের হয়ে এসেছে আমাদের বকাঝকা দেওয়ার জন্য। তো আমরা সবাই দাঁড়িয়ে হাসছিলাম, বলছিলাম ভালো হয়েছে, ঘুমাতে দেব না, আজকে সবাই মিলে কোটাকাটি করব, কাজ করব, আজকে ঘুমানো যাবে না। তো এসে দেখুন আমাদের সাথে কিভাবে চোখ রাঙাচ্ছে। আসলে ওনারাও একদমই বিরক্ত হয় না। এই যে রাগ করছে বা আমাদেরকে বলছে, বকা দিচ্ছে, এটা এক প্রকার ভালোবাসা। সবাই বোনেরা একসাথে হয়েছে। আমার আর ভাবির কিন্তু আপন কোনো ননদ নাই। এনারা কিন্তু আমার বড় চাচা শ্বশুরের মেয়ে। তো ওনারা সবাই এসে যেভাবে সব কিছু করছে, কাজকর্ম নিজের মতো করে করছে, আসলে সেটা মানে ধন্যবাদ দিয়ে পারা যাবে না। আসলে আমার শাশুড়ি কিন্তু নিজের হাতেই তাদেরকে বিয়ে শাদী দিয়েছেন, তাদেরকে লালন পালন করেছেন। সেই দায়িত্ব থেকে আরও বিশেষ করে ওনারা সব কিছু করেন। আর বাড়িতে যে কোনো অনুষ্ঠান হলে আমাদের বড় ননাসেরা সব সময় চলে আসেন। তো ভাবি দেখুন এখানে মজা করছে ওনার সাথে। তো এইভাবেই কাটছিল আমাদের রাত। আর বাবুর্চির অর্ডার ছিল ভোর 4টার আগেই সব কোটাকাটি শেষ করতে হবে, তারপর ওনার রান্নার প্রসেস শুরু হয়ে যাবে। তো মশলা যেহেতু রেডি, আর এখানে সর্বশেষে আমাদের কাটা হচ্ছিল আলুটাও কাটা হচ্ছিল সিঙ্গারার যে আলুর সাইজ সেভাবে ছোট ছোট করে। তো এখানে আমরা সব কিছু কেটে কুটে রেডি করে নিলাম, এখন প্রায় কাজ শেষ পর্যায়ে। আর ধোয়ার জন্য, সবজি ধোয়া, রান্নার জন্য, খাওয়ার যে পানি, সব কিছু কলসিতে করে আমাদের এই ননাসেরা অনেক দূর থেকে কলসি করে এনে ড্রামগুলো ভরে রেখেছে। প্রায় 8 থেকে 10টা ড্রাম ভরা আসলে সহজ কথা না। তো দোয়া করি বোনদের অনেক ভালো থাকার জন্য। সব সময় ওনারা সব সময় অনুষ্ঠান হলে আমাদের কাছে আসেন এবং আমাদের সব ব্যাপারে আমাদের কাজে সাহায্য করেন। শুধু বোনেরাই না, আমাদের মামা শ্বশুর বলেন, মামি শাশুড়িরা বলেন, চাচি শাশুড়ি বলেন, চাচা শ্বশুর বলেন, এমনকি আমার ছোট চাচা শ্বশুর, উনিও কিন্তু কিছুদিন আগে মিনি স্ট্রোক করেছেন। তারপরও এই অসুস্থ অবস্থায়ও তিনি এসে তার দায়িত্ব পালন করছেন, তদারকি করছেন, কোথায় কি করতে হবে না করতে হবে আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছেন যে এভাবে এভাবে করো। চাচিও সাথে সাথে অনেক পরিশ্রম করছেন। আসলেই সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং সবার জন্য অনেক দোয়া থাকবে, সবাই যাতে সুস্থ সবল থাকে, ভালো থাকে। তো এই ছিল আজকে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওর জন্য একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, আর ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করতে পারেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মিলাদের দিনের যা যা অ্যারেঞ্জমেন্ট আমাদের হলো, সবাই যেভাবে যা ম্যানেজ করলাম, সব কিছুই আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব পরবর্তী ভিডিওতে। মিলাদের দিনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।